হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছি। আজকে ভেবেছিলাম অফিস যাব, বাট অফিস যাওয়া হয়নি। তো এখন যেহেতু আমার কল চলছে, তো ফ্রিজে মাংস আর ট্যাংরা মাছ ছিল। তো সৌমেন তো তাই ডিসাইড করেছে আজকে ট্যাংরা মাছ খাবো। কালকে শনি রোববার, কালকে হয়তো আমরা মাংস খেয়ে নেব। তো বাট আজকে আমরা খুব লাইটলি কিছু জিনিস খেতে চাইছি, বেশি তেল মশলা বা পেঁয়াজ টেয়াজ দিয়ে কষিয়ে খেতে চাইছি না। তো তাই সৌমেন্দু ডিসাইড করেছে একেবারে পাতলা ঝোল যেটা ট্যাংরা মাছের হয় সেটা আজকেও রান্না করবে। তো আমি ভাবলাম যে চলো তোমাদেরকে আজকে কিন্তু দেখাই যে ট্যাংরা মাছের পাতলা ঝোলটা কী করে করে। যদিও আমার কল চলছে, তো আমি ভাবলাম ভিডিওটা জাস্ট 5-7 মিনিট একটু স্টার্ট তো করি, তারপরে দেখা যাক বাকি কি হয়। এই যে আমার এখন কিন্তু কল চলছে। তো এখন এখানে সৌমেন্দু মাংসটা ম্যারিনেট করছে, না সরি মাংস না, কি ভুল বলে ফেললাম। সৌমেন্দু এখন ট্যাংরা মাছটা ম্যারিনেট মানে কি, জাস্ট নুন হলুদ দিয়ে ম্যারিনেট করছে। চলো তোমাদেরকে ক্যামেরাটা উল্টে দেখাই কি হচ্ছে। তো এই যে ট্যাংরা মাছ, কয়েক পিস ট্যাংরা মাছ ছিল ফ্রিজে, নুন হলুদও ছড়িয়ে নিয়েছে। এইবারও কিন্তু নুন হলুদটা জাস্ট মিশিয়ে দেবে। এটা হচ্ছে সৌমেন্দুর হাত। ট্যাংরা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো মোটামুটি হয়ে গেছে, এবং কিছু কিছু মাছে দেখতে পাচ্ছ মাছের ডিম আছে। মাছের ডিমের পিসগুলো কিন্তু আমিই খাবো, কারণ ট্যাংরা মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সৌমেন্দু দিয়েছিল এখানে কড়াই তেল। ও মাই গড, ও যদিও অনেকটা বেশি তেলে রান্না করে, আমি হলে এর থেকে অনেক বেশি কম তেল দিতাম। আর প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। যদিও আমরা ইন্ডাকশন, বেশি কম মানে সরি, আমি একটু কম তেলে রান্না করি আর ও পর্যাপ্ত পরিমাণ তেলে রান্না করে। তো প্রচণ্ড পরিমাণ ইয়ে উঠছে, কি বলে এটাকে, কি বলে, ধোয়া উঠছে। এবার চলো তুমি মাছগুলোকে ছাড়ো, আমি ভিডিও করছি। ঠিক আছে, এই ডিমের মাছটাই প্রথম দিলাম এরকম সাইড দিয়ে। আমি তো দূর থেকে ছুঁড়ে দিতাম, আমি হলে হেলমেট পরে মাছ ভাজি। ও মাই গড, যে ছিটছে মাছ, আমার প্রথমেই আমার মাছের মাথাটাই ভেঙে গেল। আর এই যে ভাতও রান্না করা হয়ে গেছে, এটাও সৌমেন্দু করেছে। প্রচণ্ড ছিটছে, আমি কিন্তু এত কাছ থেকে ভিডিও করতেই ভয় পাচ্ছি। ঠিক আছে, কিছু হবে না। ও তার মধ্যে আমার নন স্টিকের হাতাটাও তো তুমি ভেঙে ফেলেছো কালকে। কিছু হবে না, কিছু হবে না। উল্টে দাও। এত মানে ভিডিও করার জন্য কি আমরা কনসিয়াসলি আস্তে আস্তে দিচ্ছি সেটা কিন্তু মনে করো না। আমি তাড়াতাড়ি দিয়ে সৌমেন্দু সবসময় খুব আস্তে আস্তে দেয়। বাকি মাছগুলো ও দিয়ে দিক, মাছ ভাজার পরে আবার বাকি প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর লাস্ট যে মাছগুলো বেঁচে আছে সেগুলো কিন্তু ভাজা চলছে। আমি হলে কিন্তু আরও একটু বেশি লাল লাল করে ভাজি, কিন্তু সৌমেন্দু যেহেতু মাছের ঝোল করবে, ওর মনে হয় যে একটু মনে হয় কম, মানে 90% হয়তো ও ভাজে, সেরকমভাবেই ও ইউজুয়ালি করে থাকে। আর ঠিক আছে, মাছ ভাজা রেডি। এবার একটা মশলা আমরা তৈরি করে নেব। মশলা মানে কি, জাস্ট গুঁড়ো মশলাগুলো মেশাবো আর কি। একটু হলুদ, আমি আবার একটু হলুদ কম দিনে বেশি দিই জানি না। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, সৌমেন্দু আবার লঙ্কার গুঁড়ো কম দিতে বলে। একটুখানি দেবো না একটু দেবো, বলো? ঠিক আছে। এটা হচ্ছে জিরে না ধনে, এটা জিরে। আর ধনে গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিন। আর গরম মশলা দেবো না, এখন লাগবে না। ঠিক আছে। এগুলোর মাঝে আমি এই যে জল গরম করছি, জাস্ট জল গরমটা একটুখানি মেশাবো। জল গরম হয়ে গেছে, সরে যাও। এটা জাস্ট রেডি করে নিলাম। এবার দেখো কি হয়। কালকের একদম অল্প একটু ডাল বেঁচে আছে রাত্রেবেলা, এইটা রাখবো। আমি এরপরে শাক রান্না করবো ভাবছি, একটু আছে কিন্তু আমার কল আছে। তো তেলটা মোটামুটি গরম হচ্ছে এখন। আর সৌমেন্দু কিন্তু একটু আদা কুড়ছে, মানে আদা কুড়ে সেই আদাটা প্রথমে আর কি দেবে তেলের উপর। তো তেজপাতা আর শুকনো লঙ্কা হাতে সৌমেন্দু দাঁড়িয়ে আছে। আর এই নাও, এটা হচ্ছে গিয়ে তোমার কালো জিরে। ও কালো জিরে দিয়ে মাছটা যেহেতু করবে। আর দেখো অ্যালোভেরার তেলের শিশিতে আমি রেখেছি কিন্তু কালো জিরে, এই না হলে বাঙালি। দাও দাও, আরও অনেক দাও।
ইন্ডাকশনে সব কিছু একটু স্লো, বাট তাও আমরা সব কিছু খাই, চিকেন মাটন ফিশ সব কিছুই ইন্ডাকশনে করে কিন্তু খাই। আদাটা দিয়ে দিল সৌমেন্দু। আদাটা জাস্ট একটু ভাজা হওয়ার পরে যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা কিন্তু আমরা দেবো। আমি জানি না আমি তোমাদেরকে কেন ট্যাংরা মাছ রান্না করা দেখাচ্ছি, ট্যাংরা মাছ তোমরা সবাই করতে পারো, আমরা দেখাচ্ছি যে আমরা কি করে করি সেরকম। তুমি একটা শুকনো লঙ্কা দেখো কিরকম কালো হয়ে গেছে, মানে প্রচন্ড বেশি আমার মনে হচ্ছে হিট হয়ে গেছে। হিটটা একটু কমাও, হাজার করো না হয়, আর একটু ভাজা হয়ে যাক তারপরে না হয় তুমি দাও মশলা। যাই হোক তোমার ব্যাপার, তুমি কি করবে। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোনো একটা শর্ট টাইমে। নুন দিতেই ভুলে গেছি। ও হ্যাঁ, নুনও তো দেওয়া হয়নি, বাট নুন তো পরে দিলেও হবে না। কোথায় দেবে নুন? মশলার মধ্যে নুন দিয়ে দেবে, ঠিক আছে। যারা প্রপার রাঁধুনি তারা কিন্তু আমাদের রান্না দেখে হাসবে না, মানে আমরা এইভাবেই করি আর খেতে আমাদের ঠিকঠাকই হয়। আজকে আমরা একদম লাইট কিছু খাবার খেতে চাইছি। মশলাটা দেওয়ার পরে একটু 1-2 মিনিট কষার পরে আমি আবার ভিডিওটা অন করেছিলাম, মানে আমি ভেবেছি অন হয়েছে বাট ভিডিওটা অনই হয়নি। সৌমেন্দু ইনফ্যাক্ট একটু জলও দিয়ে দিয়েছে, এই যে গরম জল যেটা করা ছিল, বাট ভিডিওটা অন করতে ভুলে গেছি। বাট যাই হোক, এরকম কিছু না, জাস্ট ওই মশলাটার পরে একটু জল দেওয়া হয়েছে, দ্যাটস ইট। সৌমেন্দু আবার এই যে এই বাটিটা, মানে মশলার বাটি যদি একটু জলে আবার আমরা গুলে দিই তাহলে মানে বেশি টেস্ট হয়। এটা আমরা সবাই করে থাকি নিশ্চয়ই। যাই হোক, এটাই মানে এর মাঝে কিছুই যাবে না। আমরা আলু কিন্তু আমাদের বাড়িতে আছে, বাট ওই যে আজকে আমরা আলু খাবো না। একটু আলু দিতে পারতাম বা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারতাম, বাট ঠিক আছে আজকে কিছুই খাবো না, আর আজকেই ভিডিও করছি। বাট ঠিক আছে, এভাবেও আমরা খাই, সেটাও দেখো। এখন এটা ফুটবে, অনেকটাই ফুটবে, তারপরে তো মাছগুলো দেবো। মশলাটা ভালোই ফুটে গেছে, আর একটু জলও দিয়ে দিয়েছিল, এবার মাছগুলো অ্যাড করবে। আমার জন্য ওয়েট করছিল, আমার আবার কল শুরু হয়ে গেছিলো মাঝখানে, জাস্ট ভিডিও করছি বলে বেচারা দিতে পারছিল না। ঠিক আছে, মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। আজকে মনে হচ্ছে না কিন্তু যে আর শাক করতে পারবো। এখন তোমরা বুঝতে পারছো কি না জানি না, মানে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো না, অনেকটা কিন্তু দেরিও হয়ে গেছে, আবার আমাকে স্নানও করতে হবে, তো মনে হচ্ছে না শাক হবে। আজকে ওই একটু বেঁচে থাকা ডাল আর এই জাস্ট মাছের ঝোল দিয়েই খাবো। ঠিক আছে, এবার তো এটা ফুটবে, আর তো আমার এখানে দাঁড়িয়ে থাকার কিছু নেই। হ্যাঁ, একদম লাস্টে যখন অনেকটা ফুটে যাওয়ার পর আমার মনে হয় আরেকটু জল দিতে হবে, নাকি না জলটা বেশি হয়ে যাবে দিলে। ঠিক আছে, সৌমেন্দু মাথা নাড়াচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। তো ঠিক আছে, আবার একটু একেবারে মোটামুটি মাছটা ফুটে লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনালি কি হচ্ছে। আমার কল এসে গেছে, বা সৌমেন্দুরও একটা কল এসে গেছে। মাছটা কিন্তু মোটামুটি ফুটে গেছে আর কি। ও বললো ওই এসে নামাবে, বাট আমার মনে হচ্ছে হয়েই গেছে। তো একটু জাস্ট গরম মশলা গুঁড়ো কিন্তু দিয়ে মাছটাকে মানে নামিয়ে দেবো। মানে হ্যাঁ, আর একটু ফুটুক। সবাই অনেকে গরম মশলা দিয়েই নামিয়ে দেয়, আমি কিন্তু গরম মশলা দেওয়ার পর একটুখানি ফোটাই। সৌমেন্দু তো গরম মশলাটা মানে আগেই দিয়ে দেয়, আমি জানি না আজকে কেন দিল না, বাট আমি সবসময় নামানোর একটু আগেই দিই। বাট সৌমেন্দু যে কিছু মাংস হোক আর যেটাই হোক, ও গরম মশলাটা অনেকটা আগে দিয়ে দেয়। ব্যাস, আর একটু ফুটবে। ইন্ডাকশনে একটু টাইমটা একটু বেশি লাগে, বাট এটাই হচ্ছে কিন্তু ফাইনাল মাছের আউটকাম, ট্যাংরা মাছ। রান্নাটা শেষ হয়ে গেছে, একটু পরে স্নান করে আমরা দুজনেই খাবারটা খেয়ে নেব। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, কারণ এরপর আমারও অফিসের কাজ আছে, সৌমেন্দ্রও কাজ আছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আজকের ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। Thank you. Bye bye. See you in my next vlog.